রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। সেখানে রয়েছেন সহকর্মী গোলাম রবু, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আর রবু, আজকের বিনিয়োগ সম্মেলনের বিস্তারিত জানাবেন। আমরা জানি যে 4 দিন ব্যাপী চলছে এই বিনিয়োগ সম্মেলন, আজ তার দ্বিতীয় দিন। টুম্পা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশে যে 4 দিনের যে বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে তার দ্বিতীয় দিন আজ, এবং এই দ্বিতীয় দিনে বিদেশি বিনিয়োগকারীদের একটি দল কিছুক্ষণ আগে তারা নারায়ণগঞ্জে গিয়েছেন এবং নারায়ণগঞ্জ গিয়ে তারা যে ইকোনমিক জোন আছে সেখানকার তারা পরিদর্শন করেছেন এবং সেখানে তারা জেনেছেন যে এখানকার যে বিনিয়োগ যে কী সুযোগ সুবিধাগুলো রয়েছে তারা সেখানে আলোচনা করেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকেও বিদেশি বিনিয়োগকারীদেরকে বিনিয়োগের যে সুযোগ সুবিধা এবং যে সমস্ত সুযোগ সুবিধা দেয়া হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে সেগুলো তুলে ধরা হয়েছে। আরেকটি বিষয় যে এখন এই মুহূর্তে আমি আছি হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যেখানে কিছুক্ষণ আগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মহাকাশ গবেষণা সংস্থা নাসা, এই নাসার সঙ্গে বাংলাদেশের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় তার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সেটি হচ্ছে যে নাসার সঙ্গে মহাকাশ গবেষণার ক্ষেত্রে যে বাংলাদেশ যাতে একটি ভূমিকা রাখতে পারে কিংবা মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই চুক্তির ফলে বাংলাদেশ নাসার সঙ্গে বিভিন্ন গবেষণা সংক্রান্ত কিংবা মহাকাশ গবেষণা সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত তারা শেয়ার করতে পারবে, সেই সঙ্গে প্রযুক্তির যে হস্তান্তর সেটি তারা করতে পারবে এবং সেই সঙ্গে মহাকাশ গবেষণার যে সমস্ত তথ্য উপাত্ত নাসা থেকে বাংলাদেশ সেটি পেতে পারবে। তো কিছুক্ষণ আগে এই চুক্তিটি যে স্বাক্ষর করেছে সেটি হচ্ছে বাংলাদেশের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে সচিব আশরাফ উদ্দিন, তিনি এই নাসার যে পাঠানো যে শর্তাবলী কিংবা যে নিয়ম নীতিগুলো যেগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেখানে স্বাক্ষর করেছেন এবং এই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যে নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, তিনিও এখানে উপস্থিত ছিলেন। তো এই চুক্তির ফলে বাংলাদেশ সরকার আশা করছে যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করলো এবং সেই সঙ্গে একটি নতুন দ্বার উন্মোচিত হলো, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা এবং বাংলাদেশের যে মহাকাশ গবেষণা পরিচালনাকারী যে সংস্থা রয়েছে এই দুই সংস্থার মধ্যে তথ্য উপাত্ত, জ্ঞান, গবেষণা সেগুলোর যে পারস্পরিক লেনদেন হবে তাতে করে উপকৃত হবে দুই দেশ।